মাঝে মাঝে দেখবেন কান চুলকাইলে যদি চুলকানোর জন্য কিছু না পায়, ভাবলি কলমটা খুইলা কলমের আগা দিয়েও মাঝে মাঝে কান চুলকায়। দেখছেন না এরকম? অথবা কলমের যে মাথাটা আছে এটা বাঁকা করে ধাক্কা মেরা। আচ্ছা, কলম দিয়ে কান চুলকানোর জন্য কি কলম কোম্পানি কলম বানাইছে? বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা? আজকের মাহফিলে আমরা যারা আছি নিশ্চয় আমরাও কম বেশি কলম কিনেছি। যারা লেখাপড়া করছেন অথবা নিজের সন্তানরা লেখাপড়া করে, বাবা মূর্খ হলো, সন্তানের জন্য হলো কলম কিনছে, ঠিক না? কলম আমরা সবাই কিনেছি। কান চুলকানোর জন্য কয়দিন কিনছেন? কলম দিয়ে মাঝে মাঝে কান চুলকানো যায়, এটা না যায় কিছু নয়, হতে পারে, তবে সাবধানে চুলকায়েন, গুতা লাগলে আবার ক্ষতি হইব। কিন্তু যদি আপনি কলম দিয়ে কান চুলকান, এটা গুনার কাজ নয়, এটা নাজায়েজ নয়। কলমের ফ্যাক্টরি যে বানাইছে, কলম বানাইছে, ওই বেডা আপনার বাড়িতে মামলা দিব না যে আমি বানাইছি কিল্লাই তুমি কি করলা। কিন্তু এটা সত্য সিদ্ধ সত্য কথা, দুনিয়ার কেউ কান চুলকানোর জন্য কলম কিনে না। কলম যারা বানাইছে তারাও কান চুলকানোর জন্য বানান নাই। এখন যে কান চুলকায় এটা হলো সাইড ইউজ, পার্শ্ব ব্যবহার, আসলটা হলো লিখা, ঠিক নাকি? কলম কিনে কেন? বানাইছে কেন? এটার জন্য সবাই কলম কিনে, মাঝে মাঝে চুলকায়। কিন্তু কেউ যদি কলম কিনে শুধু কান চুলকাইতে, মানুষের পাগল কইব না? একজন লোক চোখে দেখে না, এখন এই বেড়া যদি দোকানদারকে বলে ভাই আমার একটা কলম দিয়েন, কৌতূহল বশত দোকানদার প্রশ্ন করতে পারে, ও কানা ভাই তুমি কলম দিয়া কি করবা? তখন কানা মিয়া অন্ধ মিয়া যদি কয় কান চুলকামু, দোকানদার কব এই বেড়া কান চুলকানোর জন্য কি কটন বাড আছে না, অন্য কিছু নাই? এখন হে যদি কয় আমার টাকা আছে আমি যা ইচ্ছা তাই করবো, দোকানদার কব করোগা, তবে এটাই জন্য ফ্যাক্টরিওয়ালা বানায় নাই, মিসইউজ, সাইড ইউজ। এখন কোরআন নিশ্চয় আমরা চুমু খাবো, জিনে ধরলে ভূতে ধরলে কোরআন পরে ফু দেব, রাসূলুল্লাহ ফু দিতেন এমন হাদিস আছে। সূরা ফাতিহা পরে ফু দিয়েছে, সাপের বিষ পর্যন্ত চলে গেছে একজন সাহাবীর ফুয়ের কারণে, সহিহ মুসলিমে এমন হাদিসও আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি, এর মাঝে মানুষের জন্য শিফা আছে, সুস্থতা আছে, আরোগ্য আছে। কোরআন পড়ে ফু দিলে জিন যাবে, এটা হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে। লম্বা হাদিস, সেদিকে আমি যাব না, আলোচ্য বিষয় সেটা নয়। ইবলিস শয়তানকে একবার এক সাহাবী ধরছিল, উনার ঘরে খেজুর চুরি করতে আসছে মানুষের সুরত ধরে, প্রথম দিন ধরে লাইছে। ইবলিস তখন বলছে আমি কালকে আর আসবো না, আমার আজকে ছাইরা দেন। পরের দিন আবার আইছে, আবার ধরছে, কালকে আর আসবো না, আমার ছাইরা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটা কাহিনী বলার সময় বলতেছে 2 দিন ধরছি, তৃতীয় দিন ধরার পরে বললাম আজকে ছাড়বো না, তোকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন সে পরিচয় দেয় আমি হচ্ছি ইবলিস শয়তান, রাসূলের কাছে আমার আপনি নিয়েন না। ওয়াদা দিলাম আমি আর আপনার ঘরে খেজুর চুরি করতে আসবো না, যদি আপনি আমারে ছাড়েন তাহলে আমি আপনার একটা এলেম শিখাইয়া দিব। ওই সাহাবী কয় তাহলে খারাপ না, এলেম শিখার আগ্রহ সাহাবীদের মাঝে অনেক বেশি। কি এলেম শিখাইবা? আপনি যদি রাতের বেলায় ঘুমানোর আগে আয়াতুল কুরসি জোরে জোরে আওয়াজ করে পড়েন তাহলে আপনার ঘরের সীমানায় আর শয়তান ঢুকবে না। আচ্ছা বলেন তো এবার, কোরআন শরীফের মাঝে আয়াতুল কুরসি আসেনি?
বরং কোরআনের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী যখন এই ঘটনা বললেন, আল্লাহর নবী তখন বললেন, ইবলিস মিথ্যুক, তবে তোমার যে শেষ কথা কইয়া গেছে সে মিথ্যুক হলো, এই কথাটা কিন্তু সত্য। আয়াতুল কুরসি পড়লে সে ঘরে শয়তান আসে না। তাহলে বোঝা যায় কোরআন পড়লে শয়তান দূরে যায়। তা আপনি কোরআন পড়া ফু দিয়েন, কোরআন আপনি পড়বেন, প্রতি অক্ষরে 10 নেকি কামাইয়েন। কিন্তু দোস্ত, শয়তান তাড়ানোর জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই, পানিতে ফু দিয়া রোগ সারানোর জন্য কোরআন পাঠায় নাই। সকাল সন্ধ্যা তেলাওয়াত করে সওয়াব কামাইয়া এটা গিলাফে বইরা তাকে রাখার জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। কোরআন পাঠানোর নিশ্চয় আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওটা হলো আজকের আলোচনার মূল প্রতিপাদ্য। এখন এই কোরআন থেকে যদি আপনি বরকত চান, এই কোরআনকে আপনার জন্য সুপারিশকারী বানাতে চান, কোরআন থেকে আপনি কোরআন যেমন সম্মানিত তার কাছে গিয়ে নিজে সম্মানিত হতে চান, আল্লাহ যে জন্য কোরআন পাঠাইছে সে উদ্দেশ্যটা পূর্ণ করা দরকার আছে কিনা। কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, এটা বিশ্ব মানবতার জন্য হেদায়াতকারী কিতাব। এটা আল্লাহ মানুষের জন্য পাঠাইছে। কোন মানুষের থেকে হেদায়াত পাবে? যে মানুষ জীবিত, যে মানুষ মরে গেছে তার হেদায়াত পাওয়ার কোনো সুযোগ আর। সুতরাং মোরা বেড়ার চারিপাশে বসে কোরআন তেলাওয়াত করার মাঝে কোনো ফায়দা নাই। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা হুদাল্লিন নাস। সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ পড়েন। শুধু মুত্তাকিদের হেদায়াতের জন্য নয়, আমি বিশ্ব মানবতার হেদায়াতের জন্য পাঠাইছি, এটা মানুষের জন্য পাঠাইছি। এখন কোন মানুষ এটা থেকে হেদায়াত পাবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই মাইকের আওয়াজ গান গান করে কেন? আওয়াজটা একটু কমাও তো, সব করে দাও। ইন্না ফী যালিকা লাযিকরা, নিশ্চয় কোরআনের মাঝে আছে স্মরণ, উপদেশ, নসিহাত। এটা নসিহাতের কিতাব, এটা ফু দেয়ার কিতাব না। এটা নসিহাতের কিতাব, এটা লিখে গলায় ঝুলানোর কিতাব না। এটা নসিহাতের কিতাব, সকাল সন্ধ্যা পড়ে তাকে রাখার জন্য এটা নাজিল হয় নাই। এখন নসিহত আপনি নিবেন, আপনি তো বোঝেনই না আল্লাহ কি কইছে, এবং বুঝার কোনো চিন্তাও নাই। এজন্য 30 পারার হাফেজ এমন বাংলাদেশে আছে যে একটা সূরার অর্থ ভালো কইরা জানে না। আচ্ছা আপনারা বলুন তো, যে বেটা 30 পারা মুখস্থ করছে এই বেটার মেধা কম না বেশি? কি মনে হয় আপনাদের? সাধারণ মেধা? কিরে ভাই, শক্ত করে, খুব শক্ত। যাও যাও। যে লোকটা 30 পারা মুখস্থ করছে তার মেধা যে ভালো তা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না।
আপনাদের কাছে একটু জানতে চাই, যাদের বুঝ আছে তারা জবাব দিয়েন। 30 পারা মুখস্থ করা কঠিন না দেখে দেখে অর্থ পড়া কঠিন? আচ্ছা, আমরা যারা পড়তে পারি, যদি এ কোরআনের পাশে অর্থ লেখা থাকতো, এখানে আমরা যতজন আছি আমরা সবাই কি দেখে দেখে অর্থ পড়তে পারবো না? আপনারা যদি আমি 5 দিন সময় দেই, এই 5 দিনে আপনি 1 পারা অর্থ সহ পড়বেন, তাহলে দেখবেন এখানে আমরা প্রায় সবাই 5 দিনে 1 পারা অর্থ সহ পড়তে পারবো। কিন্তু 10 দিন সময় দিয়া যদি বলি 1 পারা মুখস্থ করে দেন, সবাই পারমনি? 20 দিন দিলে, 1 মাস দিলে, তাহলে অর্থ পড়া কঠিন না মুখস্থ করা কঠিন? তাহলে বেড়া যে 30 পারা মুখস্থ পারলো, এতে প্রমাণ হয় বেড়ার মেধা আছে। কিন্তু ওই লোকটাই সূরা বাকারার অর্থ পুরা পারে না। কারণটা কি? কারণ অর্থ জানা যে ফরজ, এটা জানা যে দরকার, না জানলে যে মানাই যাবে না, এই চিন্তাটা হাজার হাজার হাফেজের ভিতরও ঢোকে নাই। এর মানে বাংলাদেশের লোকেরা কোরআনকে সাইড ইউজ করছে, 500 ব্যবহার করছে। এটা নসিহাতের কিতাব, উপদেশের কিতাব। ইন্না ফি যালিকা লাযিকরা, কোরআনের মাঝে আছে নসিহা, উপদেশ। কার জন্য? লিমান কানা লাহু কলব, যার কলব আছে। কলব মানে হলো, কলব থাকা মানে কলব জিন্দা আছে। যে বেড়া মইরা যায় তার কি কান থাকে না? আমার ভাইরা, বাংলা কথাকে আমি বুঝাইতে পারতেছি না মনে হয়, তাহলে জবাব দিয়েন। মরা বেড়ার কান আছে না নাই? কানে কি শোনে? মরা বেড়ার চোখ আছে না নাই? চোখে কি দেখে? মরা বেড়ার সাথেও কলবটা আছে না নাই? কিন্তু কলবও কি বোঝে? তো না বুঝলে এর কাছে কোরআন পড়ো কেন? মরে যাওয়ার পরে পাশে বইয়া নাতিয়ে ফরে, নাতিনে ফরে, ফুতে ফরে, মাইয়া ফরে, সবাই ফরে, আর মনে মনে ভাবে বেড়া মনে জান্নাতে চলে যাইতেছে। ও মিয়া, মরা মানুষের লাইগা আল্লাহ কোরআন পাঠাইছে নাকি? লিমা কানা লাহু কলব, যার কলব জিন্দা, কোরআন আমি তার জন্য পাঠাইছি। এরপর বলা আউ আল কাসমা, এবং যে কোরআন যখন পড়া হবে শোনার মতো কান তার থাকতে হবে। এখন যে মইরা গেছে, আপনার কোরআনের শব্দ বেড়া বুঝে নাকি? কানে আর শোনে। এরপর বলো হুয়া শাহীদ, এ কোরআনে তার জন্য নসিহাত আছে। যে ব্যক্তি কোরআন যখন পড়বে, চিন্তা মন নিয়ে সে কোরআনের কাছে হাজির থাকবে। কোরআন পড়ে এখানে মন বাজারে কি বললো বুঝলো না, এই পড়ুন কোরআন থেকে নসিহাত পাবে না। এখন কোরআনে কি নসিহা আছে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, কিতাবুন হাযা কিতাব। কিতাবুন মানে হাযা কিতাব, যালিকাল কিতাব। ও নবী, এই যে একটা কিতাব কোরআন, আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ আপনার কাছে এটা নাজিল করেছি। লিতুখরিজান নাসা, উদ্দেশ্য হলো এ কোরআন দিয়ে আপনি মানুষকে বের করে নিয়ে আসবেন মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর দিকে। ও নবী, আমি আপনার কাছে কিতাব পাঠানোর উদ্দেশ্য হলো আপনি অন্ধকার থেকে মানুষকে কিতাবের মাধ্যমে আলোর পথ দেখাবেন। আলোর নাম হেদায়াত, অন্ধকারের নাম হলো কুফর এবং শিরিক। জুলুম, অত্যাচার, মিথ্যা, যত রকমের অনাচার অবিচার আছে সবটা হলো জুলুম। এজন্য বহু বচনের শব্দ আসছে জুলুমাত, জুলমাতুন শব্দের বহু বচন জুলুমাত, আর নূর শব্দের বহু বচন আনোয়ার। কিন্তু এখানে ইলাল আনোয়ার বলে নাই, ইলান নূর বলেছে। কারণ নূর বলতে আল্লাহ বুঝাইছে শুধু জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আপনি মানুষকে কুফর থেকে, শিরক থেকে, অনাচার থেকে, যাবতীয় পাপাচার থেকে আপনি হেদায়াতের পথ
জান্নাতের দিকে আপনি মানুষকে ডেকে নিয়ে আসবেন। হেদায়াতের পথ দেখাতেই আমি আল্লাহ কোরআন পাঠাইছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের কাছে মানুষ কেন যাবে? হেদায়াতের জন্য যাবে। এটা হেদায়াতের কিতাব। আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস। এ কোরআন দুনিয়ার সব মানুষকে হেদায়াত দেবে। এবার বলুন তো, দুনিয়ার সব মানুষ কি হেদায়াত পাইছে? এর মানে কি দাঁড়ালো? কোরআন সবারে হেদায়াত দিতে পারে নাই। এখন কেউ যদি বলে তোমার আল্লাহ কইছে, কোনো নাস্তিক বলল তোমাদের আল্লাহ কইছে দুনিয়ার সব মানুষকে হেদায়াত দেওয়ার জন্য কোরআন পাঠাইছে, তাহলে আমরা তো হেদায়াত পাইলাম না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তো পাইল না। আমরা তখন বলবো সব মানুষকে হেদায়াত দেওয়ার মতো ক্ষমতা কোরআনে আল্লাহ দিছে, তবে হেদায়াত শুধু তারাই পায় যারা হেদায়াতের জন্য কোরআনের কাছে যায়। হেদায়াতের জন্য যাওয়া লাগবে। সকাল বিকাল ফোরসে ফইরা তাকে রাইখা দিছে। আপনারা বলুন তো, বেড়া হেদায়াতের জন্য গেছে, তো বেড়া হেদায়াত পাইব কেমনে? শুধু তেলাওয়াতি করছে। বাবা দাদা মরছে, কোরআন শরীফ পড়ছে, সামনে হুজুর আইনা এক খতম কইরা গেছে গা। যে হুজুররা কোরআন পড়লো তারাও হাদিয়ার জন্য পড়লো, আর যারা পড়াইলো তারাও ভাবলো এর মাধ্যমে কিছু সওয়াব পাইলো, সওয়াবের জন্য পড়াইলো। যারা পড়লো তারাও হেদায়াতের জন্য এই বাড়িতে কোরআন খতম করে নাই, যারা করাইলো তারাও হেদায়াতের জন্য কোরআন খতম করায় নাই। এক দলের উদ্দেশ্য হলো সওয়াব পাওয়া। আমার দাদা মইরা গেছে, উনি সওয়াব পাক। উদ্দেশ্য কি হেদায়াত পাওয়া না সওয়াব পাওয়া? আরেক দল হলো যে আমি জামু, এক ফারা পড়লে 3 ফারা পড়লে 1000 টাকা দিব। আমরা হুজুররা যাই, মাঝে মাঝে মানুষ ডাকলে যাইয়া আমরা কোরআন শরীফ পড়াই, পড়ে চলে আসি। উদ্দেশ্য আমারও হেদায়াত ছিল না, যারা পড়লো তাদেরও হেদায়াত নাই, যে পড়াইলো তাদের উদ্দেশ্য এটা নাই। তো কোরআনের কাছে আপনি গেলেনই না হেদায়াতের জন্য, তো হেদায়াত আপনি পান নাই, এটাকে কোরআনের দোষ? আমার বন্ধু, কোরআনের কাছে যে হেদায়াতের জন্য যাবে সেই হেদায়াত পেয়ে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা কোরআনের কাছে হেদায়াতের জন্য কম যায়, তারা হেদায়াতের জন্য বেশি সংখ্যক পীর সাহেবের বাড়িতে দৌড়ায়। এ দেশের মানুষ হেদায়াত নেয়ার জন্য পীর সাহেবের বাড়িতে যতবার গেছে, কোরআনের কাছে তার অর্ধেক বারো। নিজের ঘরে কোরআন আছে, আরে কোরআন যে আল্লাহ হেদায়াতের জন্য নাজিল করছে, একটু পইরা দেখি আমার আল্লাহ কি কইছে। আরে ভাই, 40 বছর 50 বছর নামাজ পড়ে ভালো মানুষ, আমি বেনামাজির কথা বলছি না। একজন 50 বছর নামাজ পড়ে, এমন একজন বয়স্ক মুরব্বী যার বয়স হয়ে গেছে 60-65 বছর, 15 বছর তো নাবালেগ ছিল। 50 বছর নামাজ পড়লে বেলার বয়স 65 হয়েছে না? 65 বছর নামাজ পড়ছে। আপনি জিজ্ঞাসা করবেন, চাচা সূরা ফাতিহার অর্থ পারেননি? দেখবেন যে এমন নামাজি বাংলাদেশে অনেক আছে, দাড়ি সবগুলো পাইকা গেছে, মুস্কি হাসি দিয়া কইব, হ্যাঁ না, আমি তো সূরা ফাতিহার অর্থ পারি না। আরে ভাই, যে সূরা ফাতিহার অর্থ পারে না, হেরে সূরা বাকারার কথা কইয়া লাভ কি? বাদ দেন এই বেনাম আপনার নামাজি মুরব্বীর কথা। MA পাস, PhD করা ডিগ্রি, PhD ডিগ্রিওয়ালা, MBBS ডাক্তার, ব্যারিস্টারি শেষ করছে, বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ব্রাদার, অথচ দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, এমন বড় বড় শিক্ষিত আছে না নাই? তো এই বেটা যে হেদায়াতের পথে নাই, এটা কি কোরআনের দোষ? হে হেদায়াতের জন্য কোরআনের কাছে কয়দিন গেছে? উত্তরবঙ্গ থেকে ট্রাকে চড়ে মতিঝিলে চলে আইছে, মতিঝিল পর্যন্ত কষ্ট কইরা, ঢাকার মতিঝিলে হেদায়াত পাওয়ার জন্য বাবে রহমত খুইলা বসে আসে হুজুর। এত বড় ফ্যাট, কদিন আগে মরছে, মরুগা। উনার এখানে আইছে ট্রাকে চড়ে, বাসের ছাদে চড়ে, গরিব মানুষ, ভাড়া দিতে পারবে না, ভালো বাসে, তাই ছাদে চড়ে আসছে, ট্রাকের বনাটে বসে আইছে। কেন আইছে? হুজুরের কাছে গেলে একটু হেদায়াত পামু। ঠিক আমাদের ঢাকা থেকে, চিটাং থেকে
রংপুর থেকে বগুড়া থেকে হিল ট্যাক্সে চলে যায় মাইজবান্ডার শরীফ, কষ্ট কইরা ওখানে দরবারে হেদায়াতের জন্য 18 দরবারে চলে যায়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? যাক সেখানে, আমি তাদেরকে ঠেকাইতে পারবো না, আমি কষ্ট দিতে আসিনি। দু একজন এখানেও তাদের মুরিদ থাকতেই পারেন। আমি আপনার কাছে বিনীত আরজ রাখতে চাই, এই যে হেদায়াতের জন্য আপনি 18 দরবারে গেলেন, হিল ট্যাক্সে গেলেন, বাবে রহমতের সে দেওয়ানবাগ গেলেন, আপনাকে প্রশ্ন করি, আপনি আল্লাহর কোরআনের কাছে কয়দিন গেছেন? হেদায়াত কি ফির সাহেবের কাছে না আল্লাহর কোরআনের কাছে? ইয়েস। প্রতিদিন নামাজে দাঁড়ায় আপনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া অবিরত করেন, দিনে কমপক্ষে 17 বার করে, যারা ফরজ নামাজ পড়ে তারা, আর যারা সুন্নাহ এবং নফল নামাজ পড়ে তারা করে আরো বেশি। একটা দোয়া, কমন দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে দোয়া না করলে নামাজই হবে না। সূরা ফাতিহা পড়লেই দোয়াটা আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? তাহলে একটা দোয়া আল্লাহ আপনাকে শিখালেন, বলো ও আল্লাহ তুমি আমাকে হেদায়াতের পথ দেখাও। এ জমিনে, এ দুনিয়াতে এর সে দামি আর কোনো দোয়া নাই। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে একটা দোয়াই আছে, শিখাইছে, দিছে, এটা হলো হেদায়াত চাও। ইহদিনাস সিরাতাল্লাযীনা গায়রিল মাগদুবি, এভাবে তুমি বলো আল্লাহ আমার হেদায়াত দাও। কাদের পথ? ওদের পথ যারা নিয়ামত পেয়েছে, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ। আল্লাহর কাছে আপনি নিয়মিত হেদায়াত চান। এই হলো কোরআন মাজিদের প্রথম সূরা ফাতিহা। আপনি হেদায়াত চাইলেন দিন 17 বার, 17 রাকাত ফরজ নামাজে, সুন্নার মাঝে চাইলেন আরো। এবার বলুন তো, যে হেদায়াত আল্লাহর কাছে চাইলেন, ওই হেদায়াত কি বাজারে পাওয়া যায়? ফ্যাক্টরিতে উৎপাদন করা যায়? টাকা হইলে কিনা যায়? এখন আল্লাহ এবার সূরা বাকারা 2 নম্বর সূরার শুরুতে বলতেছে, বান্দা প্রথম সূরা ফাতিহাতে আমার কাছে যে হেদায়াত তুমি প্রতিদিন চাইতেছো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাব নাজিল করেছি, তাতে কোনো সন্দেহ নাই। যদি তুমি হেদায়াত পাইয়া মুত্তাকি হতে চাও, ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মাঝে মুত্তাকিদের জন্য হেদায়াত আমি ঢুকাইয়া দিছি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন অন্ধকার থেকে আলোর পথ দেখাতে, হেদায়াতের পথ দেখাতে। এখন মানুষে কোরআন সাইরা হেদায়াতের জন্য এদিক ওদিকে যায়। এখন তারা হেদায়াত পাবে না, বঞ্চিত হবে? কথা বলেন, পাবে না, বঞ্চিত হবে? হেদায়াত কি পীর সাহেবের কাছে আছে? বরং পীর সাহেব যদি হেদায়াত পেতে চায়, পীর সাহেব কোরআনের কাছে যেতে হবে। পীর সাহেবের হেদায়াতটা কোরআনের ভিতরে, ঠিক কি না? এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়াতের পথ রাসূল নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়াতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, দাল্লা অনবহিত, ফাহাদা তারপর আপনাকে হেদায়াত দিছেন কে? ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আরে কায়েত আল্লাহ বলেন, ও প্রিয় নবী, আসার আগে, কিতাব আসার আগে আপনি জানতেন না ঈমান কাকে বলে, আপনি জানতেন না কিতাব কি। ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আমি আল্লাহ ও নবী এ কোরআনের মাধ্যমে আমি আপনাকে হেদায়াতের পথ দেখাইছি। তো রাসূলুল্লাহর হেদায়াত কোরআনে, সাহাবীদের হেদায়াত কোরআনে, পীর সাহেবের হেদায়াত কোরআনে, আমাদের হেদায়াত কোথায়? কোরআনে। কোরআন হেদায়াতের কিতাব। এখন যে লোকগুলো কোরআন ছেড়ে দিল, আল্লাহর হাবিব বলেন তাদের উপর আল্লাহ রেগে গেলেন। আর আল্লাহ যদি কারোর উপর নারাজ হয়ে যায়,
লোকটা কি মোমেন থাকার সুযোগ আর আছে? এই জন্য প্রিয় নবী বলছেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আবার রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন বাদ দিয়া ওমান ইবতাগা, যে খুঁজবে হুদা হেদায়াত ফি গায়রিহি, কোরআন ব্যতীত অন্য জায়গায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ উল্টা তাকে পথ হারা করে ছেড়ে দেয়। কথাটা কিন্তু খুব শক্ত। দল্লা ইয়াদিল্লু অর্থ হলো পথ হারা হওয়া, আর আদাল্লা ইউদিল্লু অর্থ হলো পথ হারা করা। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, কোরআনে আছে চূড়ান্তভাবে সে পথ হারা হয়েছে, এর মানে সে নিজে পথ খুঁজে পায় নাই, পথ হারাইয়া ফেলছে। আর আদাল্লা মানে হলো আল্লাহ নিজে তার ধাক্কা দিয়ে হেদায়াত থেকে ধাক্কা দিয়া সরাই দিস, তোর কপালে আর হেদায়াত নাই, সর। ওমান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। আপনি হেদায়াত যদি কোরআন বাদ দিয়া অন্য জায়গায় তালাশ করেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ নিজে তারে কয় তোর কপালে হেদায়াত আমি দিমু না। এবার বলুন তো, আল্লাহ যদি হেদায়াত না দেয়, দেয়ার ক্ষমতা কারো আছে নাকি? হেদায়াত কার হাতে? সুবহানাল্লাহ। হেদায়াত কার হাতে? রাসূল নিজে হেদায়াত চাইতেন কার কাছে? ইয়েস, রাসূল নিজে বলতেন আল্লাহ আমার হেদায়াত দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া রাসূল নিজেও নামাজের মাঝে পড়তেন। কোরআন হেদায়াতের কিতাব, আলোর কিতাব। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বলতেছেন আপনি কোরআন দিয়া মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবেন, তাই কোরআন পাঠাইছি। এমন এক যুগে, এমন এক সময়ে এই কথাটা আল্লাহ বলেছেন, যে যুগটার নামে ছিল অন্ধকার যুগ। ঠিক না? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবেন, এই কথাটা আল্লাহ এমন এক টাইমে বলছে, আজ থেকে 1400 বছর আগে, যে টাইমটা, সময়টা, যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। তমসা, বর্বরতা, অজ্ঞতা, হানাহানি, কাটাকাটি, মারামারি, এমন অন্ধকার তামাম দুনিয়াকে সে গিয়েছিল, বেষ্টিত করে ফেলেছিল। দুনিয়ার মানুষগুলো অন্ধকারে ডুবে গেছে। ডানে বামে সামনে পিছে তাকিয়ে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সমাজের সবগুলো মানুষ আধারে ডুবে আছে। আরে বাবা, নিজ হাতে নিজের মেয়েটাকে জীবিত কবর দেয়। একটু চিন্তা করলে আপনি বুঝবেন যে মানুষের মনোজগতের অন্ধকারটা কোন সীমায় পৌঁছেছিল। আমাদের দেশেও তো বড় বড় মাস্তান আছে। এরশাদ শিকদারের নাম শুনছেন? পিচ্চি হান্নান, মুরগি মিলন, টোকাই সেলিম। একসময় আমাদের সমবয়সীরা জানবেন, যখন র্যাব ঘটন হয় তখন কিন্তু এগুলোরা ক্রস ফায়ারে দিছিল। এরশাদ শিকদারে ধরে ফাঁসি দিছে না? বড় বড় মাস্তান। খুলনাতে এরশাদ শিকদারের বাড়ি। 2001 সনে আমি খুলনা সফরে গেছিলাম। তখন আমার শখ হলো যে তার বাড়িটার নাম ছিল স্বর্ণকমল। পত্রপত্রিকায় দেখলাম তখন এগুলো নিউজ হচ্ছিল। তাকে অ্যারেস্ট করলো, র্যাব বানানো হলো। আমি তার বাড়ি দেখতে গেলাম, গিয়ে দেখি পুলিশ বাড়ির চারপাশে। তখন আস্তে করে চলে আইসি, হুজুর মানুষ গেলে আবার কোন বিপদে পড়ি। এই যে বড় বড় টেরর, আচ্ছা বলুন তো, ওদের সন্তানকে যদি বলা হতো এরশাদ শিকদার তোমার নিজের মেয়েটাকে তুমি নিজে জীবিত কবর দাও, আমার মন বলে সে কিন্তু এই কাজটা করতে রাজি হতো না। বরং মানুষ থেকে চুরি কইরা, ডাকাতি কইরা, জুলুম কইরা নিজের ফোলা মাইয়ারে তো খাওয়াইতো। ঠিক কিনা? এ ডাকাতরাও নিজের ফোলা মাইয়ারে খাওয়াইতো। অথচ কোরআন নাজিলের জোগাইয়া মে জাহিলিয়াতে সন্তান মেয়ে হলে বাবা নিজ হাতে জীবিত মাটির নিচে চাপা দিয়ে দিত। ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ পান করত। কোন যুবতী মেয়ে যদি নিজের ঘর থেকে, বাড়ি থেকে একা বের হয়ে দূরে কোথাও রওনা দিত, পথিমধ্যে ইজ্জত হারাইতো, দর্শিতা হতো একাধিকবার।
গলার স্বর্ণ, কানের স্বর্ণ, হাতের স্বর্ণ, সম্পদ কেড়ে নিত লুটেরার দল, ইজ্জত কেড়ে নিত হায়েনার দল। শুধু সম্পদ আর ইজ্জতে কেড়ে নিত না, কোলে যদি শিশু সন্তান থাকতো ওইটাকে কেড়ে নিয়া লুট কইরা বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। রাসূলুল্লাহর একজন পালক পুত্র ছিল, নাম ছিল জায়েদ। এ জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকাজ মেলা থেকে কিনে আনা হয়েছিল। উনার মা উনাকে ছোটকালে বাবার বাড়ি রওনা দিছিল কোলে লইয়া, পথিমধ্যে ডাকাতরা উনার মায়ের কোল থেকে এনে ওকাজ মেলায় বিক্রি করছে। ওখান থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের পার্টনাররা কিনে আইনা ছোট্ট জায়েদকে মা খাদিজাকে হাদিয়া দিছে, উপহার দিছে, আপনার জন্য একটা বাচ্চা কিনে আনছি। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, কোলের শিশুটার নিরাপত্তা নাই। ধর্ষিতা মা, ধর্ষিতা বোন, তাদের অভিভাবকরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না, কারণ যারা সমাজের বিচারক ছিল তারাও ছিল ধর্ষণকারী জানোয়ার। কথায় কথায় যুদ্ধ করত, যে যত বেশি মানুষ খুন করত সমাজে তার দাম ছিল সবচেয়ে বেশি। খুনিদেরকে তারা বলতো বীর বাহাদুর। এজন্য মানুষ যখন মারা যেত তাদের বাড়ির সামনে গাছে অথবা খুঁটি গেড়ে খুঁটির মাঝে মৃত ব্যক্তির তলোয়ারটা ঝুলাইয়া দিয়া কবিরারা কবিতা লিখত। ওই কবিতাটাও ঝুলাইয়া দিত যে আমার দাদার হাতে, আমার বাবার হাতে এতজন মানুষ খুন হয়েছে, যার খুনের সংখ্যা যত বেশি ওই সমাজে তার সম্মান ছিল ততই বেশি। তৎকালীন যুগের সবচেয়ে বড় কবি ইমরুল কায়েস, আরবের শ্রেষ্ঠ কবিদের মাঝে নাম্বার 1। পৃথিবীর সব ভাষার কবিরাই তার কাছে ঋণী। ওর মতো কবি পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয়নি। তাফসিরে কাশাফ নামে একটা তাফসির আছে, আলেম ওলামারা এগুলো পরে জানে। ওই কিতাবে আল্লামা জামাখশারী রাহেমাহুল্লাহ কোরআনের তাফসির করতে গিয়া, শব্দ ব্যাখ্যা করতে গিয়া ইমরুল কায়েসের ডজন ডজন কবিতার লাইন এনেছে। তার কবিতার সাহিত্যিক মান এতটাই উচ্চ ছিল যে তার কবিতাকে সোনালী হরফ দিয়া লিখে কাবার গিলাপের সাথে রেশমি কাপড়ে ঝুলাইয়া দিছে। এরকম কবি আরও ছিল, সাবআ মুআল্লাকা তাদের কবিতাকে বলে, বড় বড় 7 জন কবি। ওই ইমরুল কায়েসের কিছু কবিতা পড়ার সুযোগ আমারও হয়েছে ছাত্র জীবনে। ডিগ্রি ক্লাসে, ফাজেল ক্লাসে আরবি সাহিত্য নিয়েছিলাম অতিরিক্ত 300 আরবি সাহিত্য পড়তে গিয়ে তার কবিতা পড়েছি। তার প্রেমিকার নাম ছিল ওনাইজা, আর তার কবিতা পড়তে গিয়ে এমন বমি আসতো, লজ্জা লাগতো, হুজুর অনুবাদ করতে গিয়ে এড়াইয়া যাইতো। তার কবিতার সাবজেক্টে ছিল তার ওই প্রেমিকার দেহের অঙ্গ কোনটা কেমন। উচ্চাঙ্গের সাহিত্য ছিল না, এটা ছিল নিম্বাঙ্গের সাহিত্য। আর ওই কবিতা তারা কাবার গিলাপের সাথে ঝুলায়। মানুষ মরলে তার তলোয়ার ঝুলাইয়া কবিতা লেখে। কার বাড়িতে কত গ্যালন মদ একদিনে খায়, এটা হলো কবিতার প্রতিপাদ্য। এবার বলুন তো আমাদের দেশে অপরাধী লোক আছে কিনা? চোর আসেনি, ডাকাত, দর্শনকারী, খুনি। কিন্তু কেউ যদি খুন করে আর আপনি যদি তার ইশারা দিয়া কাউকে দেখাইয়া বলেন বাজারে ওই মুনারে চিনছনি, উনি হলো অমুকের খুনি, আর এই শব্দটা তার কানে যায়, বেডা খুশি হইব না বেজার হইব? বেডা কব কারে কি উলি খুনি। কাউকে খুনি বললে মাইন্ড করে, আর তৎকালে খুন করে গর্ব করে। আমাদের এলাকায় মদ খাওয়ার লোক আছে, আপনি বাজারে যদি কাউকে দেখান ওই যে ওনারে চিননি, উনি মদ খায়, এই শব্দ শুনলে উনি কষ্ট পাবে। কি কইলি? মাইন্ড করবে, আমার মদ খোর কইলি। আর আরব দেশে কার বাড়িতে কত গ্যালন মদ খায় এটা নিয়ে গর্ব করে কবিতা লেখে। এবার বুঝছেন ওই জাহালাত আর এই জাহালাতে পার্থক্য কত। ওই যুগে আল্লাহ নবীকে বলে, ও নবী, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আমি কোরআন পাঠাইছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন দিয়ে আলোর পথ দেখালেন ঠিকই। এতক্ষণ পর্যন্ত যে যুগের কথা আমি সংক্ষিপ্ত বললাম, আল্লাহর হাবিবের কাছে কোরআন আসার পরে ওই যুগ এমনভাবে পরিবর্তন হলো, 180 ডিগ্রি ঘুরে গেল। ইউটার্ন বোঝেন তো? গাড়ি যাচ্ছিল ওইদিকে, সামনে যায় কিছু ফাঁকা রাস্তা দেখবেন যে ওই পাশে যাইতে হইলে একটু ফাঁকা আছে, এটার ইউটার্ন কয়। এখন ঘুরে আবার এদিকে চলে আসবে, 180 ডিগ্রি চলছিল ওদিকে, এখন যাবে উল্টা দিকে। আরবের সমাজ ইউটার্ন নিয়েছে, এতটাই পরিবর্তন হলো, এখন শান্তির সুবাতাস সমাজের পরতে পরতে প্রবাহিত হচ্ছে। আমার রাসূল ইন্তেকালের আগে বললেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহর হাবিব বলছে, খায়রুল কুরুনি করনি। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে যে যুগের নাম দিয়েছ আইয়ামে জাহিলিয়া, আমি নবী ঘোষণা করছি এখন আর জাহিলিয়াতের যুগ নাই, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ পড়েন। এমন যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন কিয়ামত পর্যন্ত পৃথিবী আর দেখবে না। ফুল পরিবর্তন। অথচ আল্লাহ হাবিব কিন্তু পরিবর্তনের চেষ্টাটা নবী হওয়ার পরে শুরু করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গেলে পাবেন, আল্লাহর হাবিবের বয়স যখন মাত্র 17 বছর বয়সে প্রিয় নবী সমাজ পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে একটা সংগঠন বানাইছেন, ওটার নাম দিয়েছিলেন হেলফুল ফুজুল। 17 বছর বয়সে তাগড়া যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডানে বামে তাকায়া দেখে মানুষ নাই, এগুলো মানুষের শুরুতে পশু জানোয়ার, তার সে আরো অধম। তাই তিনি বললেন যে না না, এভাবে সমাজ চলতে পারে না, পরিবর্তন লাগবে, একা তো পারবো না। তাই সমবয়সী যুবকদেরকে ডাকলেন, আসো আমরা সবাই মিলে একটা পরিবর্তনের সুর তুলি, স্লোগান তুলি। হেলফুল ফুজুল নাম দিয়া আমার নবী হয়ে গেলেন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। আল্লাহর নবীর জীবনের এই ঘটনা প্রমাণ করে, আমরা যারা সমাজের পরিবর্তন চাই একা একা পারা যাবে না, এজন্য একটা সংগঠন দরকার আছে না নাই? তাই কোনো না কোনো ইসলামী সংগঠন করা লাগবে। ইসলাম ঐক্যবদ্ধ দল, ইসলাম একত্রিত হওয়ার ধর্ম, বিচ্ছিন্ন থাকার ধর্ম ইসলাম না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহ মানে কোরআন। আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনকে তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়াতাসিমু ভালো করে ধরো, বিহাবলিল্লাহ আল্লাহর কোরআন, জামিআ একত্রে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ একত্রে ধরো। এখানে আয়াত শেষ হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা একটু আগাইয়া গিয়া বলেন, ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হইও না। অথচ বাংলাদেশের হুজুররা সব এক না বিচ্ছিন্ন? মুসলমানরা এক না আলাদা? আমরা কোরআন সবাই ধরছি, জামাত ইসলামও কোরআন ধরছে, তাবলিগ জামাতও কোরআন ধরছে, চরমনাইও কোরআন ধরছে, ধরে নাই? হাটাজারি হুজুররা কোরআন ধরছে, আলিওয়ালারা ধরছে, কৌমিওয়ালারা ধরছে, আমরাও কোরআন ধরছি, কিন্তু আমরা হুজুররা কি সব এক না আলাদা? আল্লাহ কি আলাদা হইতে কইছিল? এক হওয়ার ব্যাপারে আপনার ভূমিকাটা কি? বরং আমরা আরো উল্টা উল্টা যত পারি আরো দল বানাইতেছি, আরো আলাদা হোক। কোফাল ফোরা মুসলমান, আল ইত্তিহাদু কুওয়া। আমার আল্লাহ এক হওয়ার জন্য এমনি বলে নাই,
কারণ আল্লাহ জানে জাহালাত দূর করতে হলে একা একা পারবা না, কারণ জালেমরা যখন এক হবে আলেমদের এক হওয়া লাগবে। আমার ভাইয়েরা, আপনাদের মা বোনদের মাথায় লম্বা লম্বা চুল আছে, বাড়িতে গিয়ে আপনার মায়ের মাথার, আপনার বোনের মাথার, স্ত্রীর মাথার একটা চুল ধরে টান মারবেন। আগায় ধরে টান মারলো ছিঁড়ে যাবে, গোড়ায় ধরে টান মারলো ছিঁড়ে যাবে, মাঝখানে ধরে টান মারলো ছিঁড়ে যাবে। কিন্তু যদি 20-30টা একসাথে ধরে টান মারেন, আগা ধরলো ছিঁড়বে না, গোড়া ধরলো ছিঁড়বে না, মাথা ধরলো ছিঁড়বে না, মাঝখানেও ছিঁড়বে না, উল্টা দেখবেন হাতের মাঝে দাগ পড়ে গেছে। আল ইত্তিহাদু কুওয়াহ। ইসলামের বিরুদ্ধে জালেমরা চিরদিন এক ছিল, কিয়ামত পর্যন্ত তারা ইসলামের বিরুদ্ধে এক থাকবে। এই জন্য আপনারা দেখবেন ভারতের হিন্দুরা গুজরাটে কাশ্মীরে মুসলমান মারে, মুসলমানের বাবরি মসজিদ ভাঙ্গা সেখানে মন্দির বানাইছে, ঠিক কি না? জানেননি? এই গত সপ্তাহে সেখানে মন্দির উদ্বোধন অলরেডি করে ফেলেছে, রাম মন্দির বানাই ফেলছে আমাদের বাবরি মসজিদের জায়গায়। আমেরিকার খ্রিস্টানরা এসে ইরাকে মুসলমান মারছে, সাদ্দামের দেশটাকে শেষ করে দিছে, করেনি? সাদ্দাম বারবার বলেছিল আমার দেশে কোনো পরমাণু অস্ত্র নাই, কিন্তু আমেরিকা শুনে নাই। তৎকালীন প্রেসিডেন্ট বুশ ইরাকটাকে মেসাকার করে দিল। আপনাদের কাছে আমি জানতে চাই, ইরাক দখল করার পরে পরমাণু অস্ত্র কয়টা পাইছে? তাহলে যে হাজার হাজার মানুষ মেরা লাইল, আমেরিকা সরি বলছে কয়বার? সরিটাও বলে নাই। আর ইরাকের কাছে পরমাণু অস্ত্র নাই, এটা আমেরিকা ভালো করে জানে, গোপন কিছু না। সিআইএ, র, মোসাদ, পৃথিবীর 3টা দেশের গোয়েন্দা বিভাগ বড় স্ট্রং। স্যাটেলাইট থেকে এখন দুনিয়া চলে, আকাশ থেকে দুনিয়া চালায় ওরা। এটা ফিফরা হাঁটলো, ফিফরা পর্যন্ত আকাশ থেকে তারা কন্ট্রোল করে দেখে। আমরা বিভিন্ন জায়গায় মাহফিল, নতুন জায়গায় যখন যাই, যেমন আসছে আপনাদের এখানে আসার সময়ও, গতবার মনে একবার আসছিলাম পাশে কোথায় জানি, আর এবার আসলাম এখানে। তা আমার বাড়ি থেকে ঠিকানা নিলাম, ঠিকানা নেওয়ার পরে ড্রাইভারকে বললাম যে জিপিএস লাগাও। নতুন জায়গা আমরা যখন যাই, মোবাইলের ভিতরে টিপ টিপ করে কয়েকটা জায়গা আছে, টিপ মারলে রাস্তা দেখা যায়। সামনে কয় মাইল দূরে গেলে কোন দিকে বাঁক আছে সেটা দেখা যায়। শুধু দেখা যায় না রে দোস্ত, ওখানে আবার কথা বলে একটা ভিডিও আছে। আপনি ইংরেজিতে শুনতে চান, ইংরেজিতে কয়ে দিব, সামনে বাঁক নিন, বলে দেবে যে আপনার ফেনী আর 13 কিলোমিটার বাকি আছে। বাংলায় শুনবেন বাংলায়, ইংরেজি শুনবেন ইংরেজি। আপনার গাড়ি কত মাইল স্পিডে চলছে সেটা দেখাবে, রাস্তায় জ্যাম আছে কিনা, ওই যানজট 1 সময় লাগে দেখাই দেবে আপনাকে, 2 সময় লাগে দেখাই দেবে। আমি এখান ঢাকা থেকে কক্সবাজার রওনা দিয়েছি, আমাকে দেখাই দেবে যে আপনি যদি লোহাগড়া পার হন তাহলে লোহাগড়ার ওই রাস্তায় যানজট আছে, আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে অথবা কোনো সমস্যা, 40 মিনিট যানজট, 30 মাইল যানজট। এই রাস্তা আপনি যাইয়েন না, আপনি আরেক রাস্তায় ঢোকেন। জিপিএস দিয়া যদি আমি ঢাকা থেকে বুঝি লোহাগড়া যানজট, এখান থেকে ওরা আসমান থেকে, আকাশ থেকে তারা স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়া নিয়ন্ত্রণ করছে। সাদ্দামের দেশে বোমা নাই, পরমাণু বোমা নাই, এটা বুঝে আমেরিকা বোঝে না। আসলে আমেরিকা বুঝছে সাদ্দাম একটা সিরিয়াস কঠিন পুরুষ। ওর ব্যক্তিগত জীবন ভালো না মন্দ আমি সেটা বলবো না, কিন্তু দুনিয়াতে মুসলমানদের পক্ষে কথা বলার মতো একটা কঠিন পুরুষের নাম ছিল সাদ্দাম, ঠিক কিনা? আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখায় কথা বলতো, সাহসী পুরুষ ছিল বটে। তার কিছু বদগুণও ছিল, সেটা বাদ দেন।
আমেরিকা ভাবলো এখন মুসলমানের পক্ষে তো সাদ্দাম দাঁড়ায় গেছে, তাকে নোয়াতে হবে। তাই পরমাণু অস্ত্রের উসিলা দইরা শেষ করে দিল। আমার দোস্ত, উত্তর কোরিয়া যে পরমাণু অস্ত্র বানায়া রাখছে এটা কি আমেরিকা জানে না? জং চং কি নাম জানি একটা আছে না, কিম জং। ও বেটা তো সবার সামনে দিবালোকে বলে অস্ত্র একটা বানাইছি, দুইটা বানাইছি, 5টা বানাইছি, 40টা বানামু, পারলে কিছু করো। আচ্ছা, আমেরিকা উত্তর কোরিয়া বোমা ফেলাইছে কয়টা? কেন উত্তর কোরিয়া মুসলিম না কাফের? এই জন্য সরে সরে খালতো ভাই। ভারতের হিন্দুরা গুজরাটে মুসলমান মারে, আমেরিকার খ্রিস্টানরা এসে ইরাকে মুসলমান মারে, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে কি করতেছে এটা তো আপনারা দেখতেছেন। গত 4 মাস ধরে গাজা উপত্যকাকে তারা কবরস্থান বানাইয়া ফেলছে। 4 মাস বিদ্যুতের সংযোগ নাই, পানির সংযোগ নাই, গ্যাসের সংযোগ নাই, নেটওয়ার্ক নাই, অন্ধকারের মাঝে আকাশ থেকে বোমা মারতেছে, একের পর এক মারতেছে। কত হাজার যে মেরে ফেলছে কোনো হিসাব পৃথিবীবাসীর কাছে নাই। পত্রপত্রিকায় 20,000 30,000 সেগুলো ফলস নিউজ। পাশের রাষ্ট্র মায়ানমারের বৌদ্ধরা কি মুসলমান মারে না? মারে না। বাংলাদেশে উখিয়া সীমান্তে 14-15 লাখ জানলই আইসা পলাই রয়েছে। আশ্চর্য, হিন্দুরাও মুসলমান মারে, খ্রিস্টানরাও মারে, ইহুদিরাও মারে, আর বৌদ্ধরা তো বলে বেড়ায় গৌতম বুদ্ধের মহাবাণী, জীব হত্যা মহাপাপ। বইতে পড়ায়, বড় বড় ওয়াল রাইটিং লেখে, পাশে লেখে গৌতম বুদ্ধের মহাবাণী, জীব হত্যা করো না। এই জন্য ওরা মুরগি খায় না, মাছ খায় না, শুধু সবজি খায় তাদের ভিক্ষুরা। ঘটনা কি? কই মাছেরও জীবন আছে, জীব হত্যা করা যাবে না। অথচ ওরাই দলে দলে মুসলমান মাইরা ফেলে। এর মানে দাঁড়ালো মুসলমান জীবের তালিকাতেও তাদের কাছে নেই। তামাম দুনিয়া মুসলমান নিধন এক হইয়া গেছে। এখন যদি কাফেরদের মোকাবেলা করা লাগে, দলমত ভুলে যাইয়া সব মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? ফিলিস্তিন যখন অক্টোবরের 7 তারিখে নতুন করে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িত হলো, তখন আমাদের ঢাকাতে কিছু মিছিল হয়েছিল। বিভিন্ন ইসলামী দল ফিলিস্তিনের পক্ষে কিছু মিছিল করছে। একটা মিছিল আমি দেখলাম বাইতুল মোকাররমে আহ্বান করলো, জুমার নামাজের পরে মিছিলটা হলো, পত্রপত্রিকায় আসছে। জুমার নামাজ থেকে বাহির হইয়া একদল আলেম উত্তর গেটে গেল, আরেক দল আলেম দক্ষিণ গেটে গেল, আরেক দল আলম প্রেস ক্লাবের সামনে গেল, আরেক দল চলে গেল মতিঝিলের দিকে। 4 দলে বিভক্ত হইয়া ফিলিস্তিনের পক্ষে 4 দল আলেম একসাথে মিছিল করলো দুনিয়ার মুসলিম। হেরা কয় দল হয়েছে? মানে ফিলিস্তিন প্রসঙ্গে মিছিল করতে গেছে, যাইয়া হেরা নিজের একদল হইতে পারে নাই। ও প্রিয় ভাই, যদি সেদিনের মিছিলটা 4 দল আলেম একসাথে করতো, যেদিকে যেত আন্তর্জাতিক মিডিয়ায় খবর আসতো, মিছিলের আগা কই গোড়া কই দেখা যায় না, মনে হতো সারা শহর ঢাকা মিছিলের নগরী হয়ে গেছে। তখন আবার আন্তর্জাতিক মিডিয়া থেকে চাপ পড়তো, জরি বাবারি ঢাকা শহরের গুলিস্তান থেকে শুরু করে ফার্ম গেট পর্যন্ত বিশাল মিছিল ফিলিস্তিনের পক্ষে। কিন্তু হুজুররা যখন 4 দল হয়েছে, তখন কি মিছিল বড় না ছোট? আন্তর্জাতিক মিডিয়ার গুরুত্ব পাবে। কিন্তু হুজুররা কি কইতেছে? দুনিয়ার মুসলিম। আল্লাহ বড় ধৈর্যশীল রে ভাই, না হয় ফেরেশতা পাঠায় কইতে হুজুরটির আগে ফিডা, ঠিক কি না? যে এডির ফিডা আগে বলা কইরা, এরা দুনিয়ার মুসলমানরা এক করার চিন্তা করতেছে। অদস্ত 7 অক্টোবর যখন যুদ্ধটা শুরু হলো নতুন করে ফিলিস্তিন এবং ইসরায়েল,
আপনারা পত্রপত্রিকা যারা পড়েন, খবর রাখেন, তারা জানেন 8 তারিখে আমেরিকা বলে দিল ইসরায়েলকে, তোমাদের সাথে আমরা আছি, তোমরা অ্যাকশনে যাও। মিসাইল পাঠাইয়া দিল, যুদ্ধ বিমান পাঠাইয়া দিল, সৈন্য পাঠাবে বলে দিল। জো বাইডেন নিজে হাজির হয়ে গেল। অনেকগুলো কাফের দেশ তাদের সাথে একমত হয়ে গেল। তারা কাফেররা একমত হয়ে কয় ফিলিস্তিনকে শেষ করে দাও। কিন্তু মুসলমান 65 রাষ্ট্র একটা মিটিং একসাথে করার সাহস এই 4 মাসেও দেখাতে পারে নাই। অথচ 65টা রাষ্ট্রের মাঝে 57টা ওআইসির সদস্য, ঠিক না? আচ্ছা, ওআইসি কি একটা মিটিং ডাকতে পারতো না? আপনারা বলুন তো, যারা বুঝদার জবাব দিয়েন, ওআইসি সদস্য রাষ্ট্রের মাঝে পাকিস্তান আছে না নাই? ওদের কি পরমাণু অস্ত্র আছে না? তুরস্ক আছে না নাই? তুরস্কর কি আধুনিক সমরাস্ত্র সজ্জিত সেনাবাহিনী নাই? ওখানে সৌদি আরব, কাতার আছে না নাই? তাদেরকে কোটি কোটি ডলার নাই? তো আল্লাহ কম দিছে কি? ওই যে মায়ের মাথার লম্বা 3 হাত লম্বা চুল একটা যদি হয়, টান দেও ছিঁড়ে যাবে। আর 1.5 হাত লম্বা চুলও যদি 20-30টা নেও ছিঁড়তে পারবা না। মুসলমান 65 রাষ্ট্র আছ, তোমরা আলাদা, তাই তামাম দুনিয়ায় মায়ের খাচ্ছ। তাই কোরআন ধরতে হবে আলাদা হয়ে না, এক হয়ে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শোনেন ভাই, হাসরের মাঠে আমরা সবাই হাজির হব। আল্লাহর সামনে জীবনের হিসাব দিতে হবে। কি দিতে হবে কি না? কোনো সন্দেহ নাই তো? আল্লাহ হিসাব নেওয়ার আগে কলবটা বের করবেন। দুনিয়াতে যেমন আল্লাহ আমল দেখার আগে কলব দেখে, আখিরাত হিসাবের আগে কলব দেখবে। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবে না, তোমার মাথার পাগড়ি কত লম্বা, তোমার দাড়ি কত লম্বা, টুপি কত সুন্দর, তুমি কয় কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছো, পাবলিকের কয় কোটি টাকা যাকাত দিছো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বরং তিনি আগে দেখবে কলবে কি আছে। ওয়া আমালিকুম, তারপরে আমল দেখবে। তোমার দাড়িও লাগবে, টুপিও লাগবে, পাগড়িও লাগবে, দান সাদাকাও লাগবে, তবে তোমার আমলের আগে কলব ঠিক করা লাগবে। এ হলো দুনিয়ার আমলের ব্যাপার। এবার আখিরাতে যান। আল্লাহ কোরআনে কি বলে শুনুন না, ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর। ও মিয়া, তুমি কি বোঝো না? তুমি কি জানো না? কবর যখন খুলে দেয়া হবে, আল্লাহর সামনে তুমি হাজির হবে। তোমার কলবে যা আছে আল্লাহ এটা আগে হাজির করবে। হুসিলা মানি ওখেজা, আল্লাহ এটা নেবে। আমরা যেমন ডাল ফুরি বানাই তেলের মাঝে, ফিটা বানাই তেলের ফিটা, তারপরে যখন হয়ে যায় ভালো মসমসে, তখন একটা সেকনি দিয়ে আমরা সেক্কা তুলে লাই। আল্লাহ কলবটাকে ছাকনি মারবে, দেখি কলবে কি আছে। আমি তো বলেছিলাম কোরআন ঐক্যবদ্ধভাবে ধরো। ঐক্যের জন্য তুমি দুনিয়ায় কি কাজ করেছ, আল্লাহ তোমার কলব পরীক্ষা করে দেখবে। এখন আমরা আলেমরা এমন ফতুয়া মারি, ঐক্য যা ছিল হিডো ভাঙ্গা যা। ছোট ছোট মাসলা লইয়া এমন মারামারি কিলাকিলি শুরু হয়েছে, শুধু জোরে আমিন কইব না আস্তে আমিন কইব, এটা লইয়া মসজিদ পর্যন্ত আলাদা বানাইয়া ফেলে, ঠিক কিনা? আলাদা বানাইতে বানাইতে মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। মসজিদের নাম দিছে নাকি হানাফি মসজিদ। ও মুসলিম, ও মুসলিম, তোমরা কোথায় যাচ্ছ? কোথায়? ইখতিলাফ সাহাবাদের মাঝে ছিল, ইখতিলাফ তাবিঈদের মাঝে ছিল, ইমামদের মাঝে ছিল, কিন্তু মতবিরোধ ছিল না, মত ভিন্নতা ছিল, মতান্তর ছিল, কিন্তু মনান্তর ছিল না।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমামের পিছনে কেরাত পড়িও না। ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট, হাদিস দলিল উনি দিলেন। ইমাম শাফি বলল, না না, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, হাদিস দিয়া দলিল দিলেন। দুইজনের পক্ষে দলিল আছে, দুইজনের মত এক না, ভিন্ন মতভেদ হতেই পারে, মতান্তর হতেই পারে। তাই বলে কি ইমাম আবু হানিফা কি ইমাম শাফি গালি দিত, খারাপ কইতো? কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে, শুধুমাত্র আমরা মতের সাথে মিল নাই, তাই আরেকজনকে আমরা সুখে সহ্য করতে পারি না। ইত্তেফাকের জন্য কাজ করবেন, ইখতিলাফ কমাই ফেলবেন। কোরআন ঐক্যবদ্ধভাবে যদি ধরতে হয় দেশের আলেমরা, আমি তো বলি এই দেশে যে আল্লাহর আইনে দেশটা চলে না, এই দেশে যে কোরআনের আইন কায়েম হয় না, এই জন্য সাধারণ মানুষ দায়ী কম, আলেমরা দায়ী সবচেয়ে বেশি। কারণ আলেমরা যদি এক হয়ে যায়, এই দেশে কোরআনের রাজ কায়েম হইতে 6 মাসও লাগবে না। আলেমরা এক হলে জালেমরা আমাদের কাছে আত্মসমর্পণ করবে, সারান্ডার করবে। কিন্তু আলেমরা তো ঐক্যবদ্ধ বা হয় কোরআন ধরেনি, তাই সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে সমবয়সীদেরকে নিয়ে হিলফুল বুজুল বানিয়ে ফেললেন, বুঝাইলেন যে বিচ্ছিন্ন থাকা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। তারপরে এবার মানুষের বাড়ি বাড়ি গেলেন, দাওয়াত দিলেন, ভালো হও ভালো হও, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, রাহাজানি চিন্তায় ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও। বলতে বলতে রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 40। শুরু করলেন বয়স 17, বলতে বলতে বয়স হলো কত? কত বছর গেল? মাশাআল্লাহ, বলেন কত বছর? 23। একটু পিছনে ফিরে তাকান, বয়স তো 40। 40 হচ্ছে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট। সারাদিন ব্যবসা করার পরে বাড়ি যাওয়ার আগে দোকানদার যেমন একবার ক্যাশটা দেখে টান দিয়া, কেমন টাকা হয়েছে, সময় থাকলে হিসাব টিসাব করে বাড়ি যায়, সময় না থাকলে কমপক্ষে এক নজর তাকায়, তারপরে তালা লাগায়। যে বেড়া মাছ ধরছে হে বেড়াও কিন্তু ডুলে একটু তোলা দিয়া চায়, কি হয়েছে দেখ। 23টা বছর দাওয়াত দিলাম, একটু পিছনে তাকায় দেখি আরবের খবর কি, তাকায় দেখে কোনো চোর চুরি ছাড়ে নাই, ডাকাত ডাকাতি ছাড়ে নাই, আগে যেমন ছিল এখনো আগের মতোই চলছে। টেনশনে পড়ে গেলেন, চেষ্টা তো করলাম, কাম কেন হয় না, এজন্য ভাবনার জন্য গারে হেরায় চলে গেলেন। সুবহানাল্লাহ। ধ্যানে বসলেন গিয়ে, ঘটনা কি? 23টা বছর মানুষরে বললাম ভালো হও ভালো হও, চুরি ডাকাতি ছাড়ো, রাহাজানি চিন্তায় মদ পান দর্শন খুন এগুলো ছাড়ো, একজনও ছাড়লো না, কেউ ভালো হইল না। 103 ডিগ্রি জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা একটু করছে, জিব্বা টিব্বা সাইয়া, চোখ টোক সাইয়া, গায়ে হাত মার দিয়া ওষুধ কয়টা দিয়া কয় জানগা। 7 দিন পরে ডাক্তারের কাছে আবার যায়, কয় স্যার ওষুধে তো কাম হয় নাই, জ্বর তো এখন 160 ডিগ্রি। ডাক্তার শুনে বলে, বলেন কি? তাহলে তো পরীক্ষা করতে হবে 3-4টা ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট আসেনি, 4-5টা টেস্ট দিছে। টেস্টের রিপোর্ট পাওয়ার পরে ওষুধ নতুন করে লিখছে। চলে যান, 1 সপ্তাহ পরে আবার আইসা কয় স্যার জ্বর তো কমে নাই, এখন বরং 105 ডিগ্রি। মাঝে মাঝে অসুখ আরো বাড়ে, এমন আছে কি না? আচ্ছা, এই রুগী যখন আবার যায়, ডাক্তার কি তখন এই রুগীর কথা শুননা ডিসপেন্সারি সাইরা দৌড় মাইরা পালায়া যায়, নাকি একটু চিন্তা ভাবনা করে? ডাক্তার এখন তখন জিব্বা কলমটা লইয়া চিন্তা করে, কারণ কি? আমার মেডিকেল সায়েন্সের এলেম কালাম যা ছিল তার আলোকে তো পরীক্ষা নিরীক্ষা যা করলাম, এত তো জ্বরটা থাকার কথা, কিন্তু জ্বর আরো বাড়লো। ডাক্তার যদি একা না পারে, প্রয়োজনে মেডিকেল বোর্ড বসায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আরো 3-4 জন ডাক্তার অভিজ্ঞ নিয়ে বসে, আপনারা রিপোর্টগুলো একটু দেখেন। আমাদের বাংলাদেশের সমস্যা আছে, তাড়াহুড়া করার প্রবণতা বেশি। এই জন্য ইসলামের পক্ষে কিছুদিন কাজ করছে, কইরা ফিসের দিকে ফিরা চায়, লক্ষণ ভালো না। আসিল হুজুররা ক্ষমতা, আস্তে নিচে গেছে, আরো নিচে,
হুজুরা শুধু মাইর খায়, এবার কই ইসলামের রাস্তায় আসেন, কই হুজুর এ সমস্ত জায়গায় আর আমি নাই। এখন আর ইসলামের পক্ষে টাকাও দেয় না, মিছিল করে না, কর্মীও হয় না, আগায়ও না, কয় না বাংলাদেশের ভালো না ভবিষ্যৎ, এই জন্য এসব দরকার নাই। তোমার রাসূলের সুন্নাত তো এটা না। 23 বছর চেষ্টা করে যখন পারে নাই, তখন প্রয়োজনে ধ্যানে বসেছে, নতুন করে ভাবতেই হবে, কাজ বন্ধ করা যাবে না। নতুন করে ভাবো, নতুন করে ভাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায় তো গেলেন গারে হেরাতে, ধ্যানে মগ্ন থাকলেন। মানুষের কলবের খবর জানে কে? মাশাআল্লাহ, জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও দোস্ত, কলবটাকে ভালো করেন, কলবটা বড় দামি। অন্তরটাকে পরিচ্ছন্ন করেন, বেশি বেশি জিকির করে, বেশি বেশি তাওবা পড়ে, বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহর কাছে রুজু হয়ে কোরআন হাদিস পড়ে আল্লাহকে বারবার বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ফাইন্নাকা খায়রু মান যাক্কাহা। রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহ আমার নফস মানে কলব, এটাকে পরিচ্ছন্ন করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলবটা এদিক সেদিক নাড়ায়ও না, স্থির করো দিনের উপরে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের দিন কার কত সম্পদ ছিল, কার কত সন্তান ছিল, কার কত ক্ষমতা ছিল, দুনিয়ার এগুলোর দিকে আল্লাহ তাকাবেন না। যে ব্যক্তি একটি পরিচ্ছন্ন কলব নিয়া আল্লাহর সামনে হাজির হয়েছে, সেদিন সে নাজাত পেয়ে যাবে। কলবে হিংসা রাখবেন না, হ্যাক রাখবেন না, হাসাদ রাখবেন না, কোনো মানুষের প্রতি আপনার বিদ্বেষ রাখবেন না। সব মানুষকে এক করে ফেলেন, যেই যে দল করুক তাকেও ভালোবাসেন, তাকেও কাছে টানেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবীরে মারছে, মায়ের খেয়েও দোয়া করছে, ঠিক না? আরে ফেরেশতা আইসা কইছে, আমার অনুমতি দেন, তায়েফের 2 পাশের পাহাড় ডলা মাইরা দিন। এরকম আমরা কইলে তো আমরা কইতাম হে পুরা দল মাইরালাম যায়, শুধু ব্যক্তি না। যদি কইতো যে হুজুর ওমকরে মারমু, আমি ফেরেশতা আইছি, কইতাম ওমকরে একা না, এর গোষ্ঠী সব মাইরালাম। এগুলো আমাদের চরিত্র। আমার প্রিয় দোস্ত, অন্তরটা যদি পরিচ্ছন্ন হয়, ভালো হয়, আমার আল্লাহ বলে সেদিন আমার কাছে সে নাজাত পাবে। প্রিয় নবীজি বলছেন, আখেরাত নিয়ে আমি নতুন একটি বই লিখেছি গত নভেম্বরে, আলহামদুলিল্লাহ। এই বইটা 400 পৃষ্ঠা, অনেক বড় বই, 550 হাদিস এতে আমি এনেছি, 500-র উপর আয়াত এনেছি। এটা লিখতে গিয়ে নতুন কিছু বিষয় পেলাম, এত মজা, এত ভালো লাগলো, কিছু ভয়, কিছু আশা, এর মাঝখানে তো ঈমান। আল্লাহর হাবিব একটি হাদিস বলছেন, আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আলাদা হিসাব নেবে। সুবহানাল্লাহ পড়েন। ওই যে কলবের দিকে তাকাইয়া দেখবে কলবটা তার ভালো, কিন্তু আমলের দিকে তাকাইয়া দেখবে আমলটা তার কালো। আমল নামায় গুনাহ অনেক, সবার সামনে যদি ওজন করি জাহান্নামী হবে। কিন্তু কলবের দিকে তাকাইয়া আল্লাহ দেখে লোকটার কলবটা ভালো ছিল, হিংসা করতো না, মানুষের ক্ষতি চাইতো না, দিনের প্রতি দরদ ছিল, কিন্তু লোভে পড়ে এই অন্যায় ওই অন্যায়, শয়তানের প্ররোচনায় পড়ে এই অন্যায় ওই অন্যায় করে ফেলেছে। এমন লোককে কলবের দিকে তাকাই আল্লাহ ডাকবেন। রাসূলুল্লাহ বলেন, একটা রহমতের চাদর আল্লাহ তার উপরে মেলে দিয়া তাকে আলাদা করে নেবে। তারপর আল্লাহ তাআলা ওই বান্দাকে এবার একা একা বলবে, বান্দা তোমার কি মনে পড়ে অমুক গুনাহ তুমি অমুক দিন করেছো? বান্দা বলবে জি। অমুক দিন অমুক গুনাহ করেছো? বান্দা বলবে জি। আল্লাহ এবার গুনাহগুলো স্মরণ করাতে থাকবেন, বড় বড় গুনাহ, কবিরা গুনাহ। তখন বান্দার মনের টেনশন বেড়ে যাবে এবং সে নিজেকে ভাববে উপায় নাই, ধ্বংস হয়ে গেছি, আল্লাহ তো সব বলে ফেলতেছে, হায় রে কি করলাম। এবার আল্লাহ তার মনের খবর তো জানেন, তিনি বলবেন, বান্দা টেনশন করো না, তোমার এই গুনাহগুলো আমি দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকে গোপনে ক্ষমা করে দিলাম। এবার
এবার রহমতের চাদরটা আল্লাহ তাআলা সরায়া মানুষের সামনে এবার ওজন করবেন, গোপনে গুনাহ ক্ষমা, এখন নেকের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন ধ্যানে। অন্তরের খবর কে জানে? রাসূলের অন্তরে বড় তামান্না, এর মানুষগুলো যদি ভালো হয়ে যেত। অন্তরের তামান্না দেখে আমার আল্লাহ জিবরিলকে পাঠাইয়া দিলেন। কোরআন নিয়ে জিবরিল হাজির হয়ে গেল, ওহী নাজিল শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো তোমার রবের নামে পড়ো। ওহী আসলো, তিনি নবী। এবার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন, যে ওহী নাজিল হলো, এবার মানুষের বাড়িতে গিয়ে সে কোরআনের দাওয়াত দেন। এ কোরআন আমি নাজিল করছি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। সমাজে অন্ধকার আছে, এই অন্ধকার থেকে মানুষকে বের করে আপনি আলোর পথে নেবেন, কোরআন দিয়া দাওয়াত দেন। আমার রাসূল এখন আর মন মতো দাওয়াত দেয় না, ওহির বাহিরে কোনো কথা বলে না, ওহি দিয়া দাওয়াত দেয়া শুরু। দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। শুরু করছিলেন 17 বছর বয়সে। দাওয়াতের প্রথম এপিসোড, প্রথম অংশ গেল 40-23 বছর। এবার আর একটা অঙ্ক করে ফেলেন তো তাড়াতাড়ি। 40 থেকে আবার শুরু, বয়স এখন 63। এবার কত বছর? মাশাআল্লাহ, চমৎকার মিল, চমৎকার কম্বিনেশন। একই ব্যক্তির দাওয়াত, প্রথমও 23 বছর উনিয়ে দিছে, আবার পরবর্তীতে দাওয়াত উনিয়ে দিছে। আগেও 23, কথা বলেন, আগেও 23, পরেও কত? প্রথম 23 রেজাল্ট 0, পরের 23 কি জিরু নাকি সুশোভিত হিরু? বিশ্বের সবচেয়ে বড় নায়ক, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহানায়ক, মহা সফল। এবার 23 বছর দাওয়াত দিয়ে বলে খাইরুল কুরুনি করনি। ফুলে ফলে সুশোভিত হয়ে গেল। এই 23 বছর আবু বকর তৈরি হলো, ওমর তৈরি হলো, উসমান তৈরি হলো, আলী তৈরি হলো, তলহা তৈরি হলো, জুবায়ের তৈরি হলো। এমন লোক তৈরি হলো 1,14,000 সাহাবী। এক একজনের সম্মান আকাশের নক্ষত্রের চেয়ে বেশি। ও দোস্ত, আগের 23 বছরে পারলেন না, পরের 23 বছরে পারলেন। ব্যক্তি তো একজনই, কারণ হলো একটাই, প্রথম 23 বছর কোরআন ছিল না, পরের 23 বছর কোরআন ছিল। এতে বোঝা যায় কোরআন ছাড়া নবী মুহাম্মদও পারে নাই। বর্তমান বাংলাদেশ যদি পরিবর্তন করতে আমরাও চাই, সব আলেম মিলে কোরআনটাকে ক্ষমতা নেওয়া দরকার আছে না নাই? কোরআন নাজিল হয়েছে, এতে পরিবর্তন তা কিন্তু নয়। কারণ কোরআনের সূরা হলো 114, তার মাঝে মদিনায় নাজিল হয়েছে মাত্র 28, মক্কায় নাজিল হয়েছে কত? 86। কত বেশি নাজিল হয়েছে কোথায়? কত? রাসূলের নবুয়তের জীবন হলো 23 বছর, মদিনায় হলো 10, মক্কায় কত? তাহলে বেশি সময় কোথায়? মক্কায়। কোরআন নাজিল হলো বেশি সূরা কোথায়? আল্লাহর নবীর সাহাবী যে প্রথম 10 জন আশারা আল মুবাশশারা 10 জনের বাড়িয়ে মক্কায়। প্রথম 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনের বাড়িও কোথায়? তাহলে ইসলাম কিন্তু মক্কায় বিজয় হয় নাই। মক্কায় সূরাও বেশি, সময়ও বেশি, জান্নাতি সাহাবীও বেশি, 4 খলিফাও মক্কায়। কিন্তু কোরআন, ইসলাম বিজয়ী হয়েছে মদিনায়, কারণ মদিনার সংসদে কোরআন ছিল। মক্কার দারুন নাদওয়াতে আবু জাহেলরা কোরআন ঢুকতে দেয় নাই। মক্কা কোরআন নাজিল হয়েছে বেশি, কিন্তু সংসদে কোরআন ঢুকতে।
বরং কোরআনওয়ালা নবীকে তারা সিদ্ধান্ত নিয়েছিল মক্কায় হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। হিজরতের রাতে তলোয়ার নিয়ে দাঁড়ায় না ঘরের চারপাশে। রাসূল হিজরত করেছেন, তারা ঘোষণা করেছে কল্যাণ আনতে পারলে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে 100 লালট পুরস্কার দেবে। কোরআনওয়ালা নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। ঠিক যেই দেশে কোরআন থাকে না সেই দেশে আলেমদের সাথে এখনো সমান আচরণ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোরআন পড়বেন, জানাবেন, এই পরিবেশটাও নাই। তারা সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়াতে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন। এই মক্কার যুবকেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআন পড়বে, লা তাসমাউ লিহাযাল কোরআন, আইন করে দেয়া হলো এ কোরআন শোনা যাবে। আমাদের দেশেও কিন্তু সিলেবাসে আস্তে আস্তে করে কোরআন ঠেঙ্গায়া বিদায় করে দিচ্ছে, জানেননি? ক্লাস 9 থেকে ইসলামের ইতিহাস বইটাই নাকি বাদ দিয়ে দিছে। বরং সিলেবাসে গতবার ঢুকাইছিল বিবর্তনবাদ, এবার ঢুকাইছে ট্রান্সজেন্ডার। আস্তে আস্তে করে সিলেবাসে কোরআন বাদ দিয়া কুফরি ঢুকানো হচ্ছে। আমার প্রিয় নবী মক্কায় 13 বছর পারলেন না। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিছে কোরআন শোনা যাবে না। এবার আল্লাহর নির্দেশ রাসূলুল্লাহ হিজরত করছেন। হিজরতের পথে আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, বলতেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন। হে আল্লাহ, হিজরত করে মদিনায় যাব। আচ্ছা, মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে তোমার কোরআন নিয়া মদিনার সংসদে ঢুকতে না দে। এখন কোরআনের মাঝে তো আছে সুর ধরে হাত কাটো। আচ্ছা বলুন তো, সুর ধরে হাত কি আমরা হুজুররা কাটতে পারবো? আপনারা পারবেন? এটার জন্য আইন, রাষ্ট্র, ফৌজদারি বিধান ব্যক্তি কায়েম করবে না, এটা রাষ্ট্রের ব্যাপার। এখন আইন বানানোর জন্য সংসদ ভবনে কোরআন না ঢুকলে আমরা কি মাহফিল করলে আইন হবে? ও আল্লাহ, আমি মদিনায় গিয়ে দেখলাম যে আবু জেহেলরা আমাকে সেখানেও ঢুকতে দেয় না। তো তোমার কোরআনে তো তুমি নাজিল করবা, বিধান দিবা বিভিন্ন রকমের, তুমি দিবা জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, তুমি কোরআনের মাঝে আরো কত বিধান দিবা। তো তুমি যদি কোরআনটা নিয়ে সংসদে ঢুকতে না দেও, আইন আমি বানাইতে না পারি, তাহলে কেমনে কোরআনের বিজয় হবে? মানুষ কেমনে হেদায়াতের পথ পাবে? চুরি ডাকাতি কেমনে বন্ধ করবো? আল্লাহ ওয়াজআলনি, তুমি আমারে দেও মিল্লা দুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, ক্ষমতা, নাসিরা, সাহায্যকারী, যে ক্ষমতা আমাকে কোরআন বিজয়ে সাহায্য করবে, কোরআন প্রতিষ্ঠায় সাহায্য করবে, ওই ক্ষমতা আমারে দাও। রাসূলকে আল্লাহ দোয়া শিখাই দিছে, দোয়াটা কোরআনের আয়াত বানায় নাজিল করছে। আমার রাসূল সে দোয়া করছে কোরআন সংসদে ঢুকানোর জন্য। একজন মুসলমান হিসাবে বাংলাদেশের সংসদে কোরআন ঢুকানোর জন্য ওই দোয়া আমাদেরও করা দরকার আছে না নাই? আচ্ছা, রাসূলের দোয়া তো কত কিছু শিখলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এ দোয়া করেন নাই আজকের মাহফিলে কি একজনও আছেন? তো ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়া কয়জনে করছেন? নিজেরে প্রশ্ন করেন। আমার রাসূল তো রাব্বির হামহুমা দোয়াও করছে, আমার রাসূল তো এটাও করছে। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াজ আমরা করেছি, বড় বড় হুজুররা ওয়াজ করতে করতে মরে গেছে, সুদ খাইও না, সুদ খাইও না। আপনাদের কাছ থেকে জবাব চাই, হুজুররা তো মরে গেল, মারা গেছেন, আরো জওয়ান হয়েছে। কিন্তু যদি সংসদে কোরআন ঢুকে যায়, আমাদের এমপিরা সুদের বিপক্ষে একবার না বলে দেয়, সুদ চলবে না, একবার হাঁ বলে দেয়, একবার হাঁ বললে দেশে সুদ বন্ধ হয়ে যাবে। বেপর্দা বেহায়াপনার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে, নাটকের বিরুদ্ধে আলেম ওলামারা কত ওয়াজ করলো, বেপর্দা বেহায়াপনা যেন না হয়। বলুন তো, বেপর্দা বেহায়াপনা আগের সে কমেছে না বেড়েছে?
আমার সমবয়সী যারা আছেন, যারা সিনিয়র আছেন, তারা দেখেছেন আমাদের মা চাচিরা যখন বাড়ি থেকে বেড়াতে যেত কোথাও রিক্সায় চড়ে, বোরকা পরার পরে রিক্সায় উঠে রিক্সাটার চারপাশে কাপড় দিয়ে আবার ঢাকনা দিত। আরে কি সুন্দর পর্দা ছিল দেশে। আমি নিজে আমার দাদিকে দেখেছি, আমার পাশের গ্রামে ফুফি বিয়ে দিয়েছি, তো মাগরিবের পরে উনি বেড়াইতে যাইতেন, পাশের গ্রাম, খুব দূরে নয়, 1 কিলো 1.5 কিলো হবে। আমার দাদি মাগরিবের পরে নামাজ কালাম পইরা বলতো, নাতি চল। দেখতাম ছাতা হাতে নিত, তো বলতাম যে দাদি রাতের বেলায় ছাতা দিয়া কি করবা? বুঝদি না, চল। তো রাস্তায় যখন উঠতাম তখন দেখতাম যদি কোনো মানুষ বাজার থেকে আসতেছে যাচ্ছে, আওয়াজ শুনতো, দাদি ছাতাটা মিললা তারপরে এমনি ধইরা রাস্তার কোনায় গিয়ে খাড়া। পুরুষ মানুষ চলে যাওয়ার পরে তারপরে আবার ছাতাটা বন্ধ করে দাদি আমার সাথে হাঁটতো। এই পর্দার কারণেই তো আমাদের অশিক্ষিত কম শিক্ষিত দাদি, তাদের পেট থেকে নাস্তিকের জন্ম হয় নাই, শিক্ষা কম ছিল। আজকের মেয়েদের মতো এত MA পাস, এত BA পাস মেয়ে, কিন্তু তাদের পেট থেকে নাস্তিক জন্ম নেয়নি। আর আজকে পেট দেখায়, পিঠ দেখায়, বেহায়াপনা, বেপর্দাপনা, বেলাল্লাপনা এত বাড়া বাড়ছে, 3 পিস 2 পিস হয়ে গেছে। কত মেয়ে ঢাকা আছে যারা ওড়নাই পরে না, বাবার সাথে মেয়ে শার্ট গায়ে দিয়ে হাঁটতেছে। গোলাস গোলশান বনানি গেলে তো বুঝবেন এটা মুসলমানের দেশ। আমার বন্ধু, বেহায়াপনা, বেপর্দাপনা বাড়ল, ওয়াস্ত হলো। এই দেশের সিনেমা এত বাড়া বাড়ল, জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। এমন চা দোকানও আছে যেই চা দোকানে সকাল থেকে রাতের 12টা পর্যন্ত নাটক সিনেমা চলে। হ্যাঁ, আপনি চা দোকানে ঢোকার পরে দেখবেন যে কাপ ভাঙ্গা, ফ্রিজ ময়লা। এই মিয়া, কাপ এরকম কোনা নাই, ফ্রিজ এরকম নষ্ট। কই হুজুর টাকা নাই তো, গরিব চা দোকান, তো টেলিভিশন কিনলা কি দিয়া? কই হুজুর হিডা না হলে তো কাস্টমারই পাইতাম না। ওয়াজ তো অনেক হলো, সিনেমা কি কমেছে না বেড়েছে? বাংলাদেশের সিনেমা এনাফ নয়, ভারত থেকে আমদানি হচ্ছে। যুবকদের হাতের মাঝে অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এর ভিতরও সিনেমা হল আছে না নাই? এখন ঠেকাবেন কেমনে? কেমনে ঠেকাবেন? ওয়াজ করলেই হবে না, কোরআন সংসদে চলে যাক, জাগা মতো চলে গেলে আইন হয়ে যাবে। যেমন ইরানে কোনো বেপর্দা সিনেমা নাই, রাষ্ট্রীয়ভাবে তারা নিষেধ। কোনো নায়ক নায়িকার গায়ে হাত দিলে সেটা সেন্সর অনুমোদন পাবে না। যদি কোনো নায়িকা তার উদ্ভট পোশাক পরে, ওই সেন্সর অনুমতি দেবে না। আফগানিস্তানে সিনেমা অলরেডি বন্ধ করে দিছে। এতে বোঝা যায় কোরআন যদি ক্ষমতায় যায়, বেহায়াপনা কমবে, নাটক সিনেমা কমে যাবে। কোরআন যখন জায়গা মতো যাবে তখন আইন হবে, আজান দিলে দোকান বন্ধ করো, আজান দিলে দোকান বন্ধ করতে হবে, এমন আদেশ কোরআনে আছে না নাই? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার মনে চায় আজানের পরে কোনো একজনকে দায়িত্ব দেই মসজিদে, তুমি ইমামতি করো, আর আমি কয়েকজন যুবককে সাথে নিয়ে মহল্লায় যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। এই হাদিস দিয়া বোঝা যায় আজানের পরে বাড়ি ঘরে থাকা যাবে না, দোকানে পাটে থাকা যাবে না, সবাই মসজিদে চলে যাও। যদি রাষ্ট্রে আইন হয়ে যায় আজানের সাথে সাথে টিউন অফিস বন্ধ, টিউনু সাহেব হবে ইমাম, বাকিরা হবে মুসল্লি। ডিসি অফিসের কাজ বন্ধ, ডিসি হবে ইমাম, বাকিরা হবে মুসল্লি। মন্ত্রণালয়ের কাজ বন্ধ, মন্ত্রী হবে ইমাম, বাকিরা হবে মুসল্লি। প্রতি অফিসে নামাজ চালু করে দাও, তখন দেখবা ঘোষের বিপক্ষে ওয়াজ করা লাগবে না। নামাজি ইমাম, নামাজি টিউনু, নামাজি সচিব, নামাজি ডিসি যদি ঘোষ না খায়, নামাজি ওসি, নামাজি এসপি যদি ঘোষ না খায়, শুধু নামাজের কারণে ঘোষ বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনমুখী হও মুসলমান, কোরআনমুখী হও। পরিতাপ, এখন তো মুসলমান প্রতিযোগিতা করে কোরআন ছেড়ে দিছে। 92% মুসলমানের দেশ, প্রাইমারিতে কোরআন নাই।
হাই স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন নাই, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত ডাক্তারি কইরা বের হলো, চোখের ডাক্তারি শিখলো, মাথার শিখলো, পেটের শিখলো, বুকের শিখলো, একবারে পুরা বডি শিখলো, কিন্তু তাদের সিলেবাসে এই 5 বছরে আল্লাহর কোরআনের একটা আয়াত। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হলো, সুয়েট রুয়েট কুয়েটে পড়লো, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত মেকানিক্যাল শিখলো, হ্যাঁ ইলেকট্রিসিটির ইঞ্জিনিয়ার শিখলো, সিভিল ইঞ্জিনিয়ারিং শিখলো, কত জিনিস শিখলো, সব শিখলো, 5-7 বছর কত পড়লো, কিন্তু সিলেবাসের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার আল্লাহর কোরআন রাসূলের হাদিস 1 নাম্বারও নাই। এত কিছু শিখলা, কোরআন শিখলা না। অপেক্ষা করো, আল্লাহর গজব অপেক্ষা করছে, দুনিয়া অথবা আখিরাতে। রাসূল হাশরের ময়দানে তার কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দেবে। ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার এই জাতি, এই লোকগুলো কোরআন ছেড়েছে। এই জন্য যারা কোরআন পড়তে পারেন না পড়বেন, কোরআন না শিখে মরবেন না, কোরআন না শিখে মরা নিষেধ। আল্লাহ বলবে আপনাকে, আমি কোরআনের প্রথম আয়াত নাজিল করেছি, ইকরা, পড়ো, তুই কেন পড়লি না সেটা আগে কর। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, মুসলমান নারী পুরুষ নির্বিশেষে ইলম শিখা ফরজ, কেন শিখলি না? যারা শিখেছেন আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ শিখুন। রমাদান আসছে, রমাদানকে কোরআন শিখায় কাজে লাগান। কোরআন অশুদ্ধ পড়া হারাম, কোরআন ফরজ যেমন ফরজ, বিশুদ্ধ শিখাটাও ফরজ। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, বিশুদ্ধ পারেন আলহামদুলিল্লাহ। এবার অর্থ শিখুন, আল্লাহ কি বলেছে বুঝুন। এটা কোনো জাদুর মন্ত্রের কিতাব না, বং বং চং চং করবেন এটা না, বরং এটা আল্লাহ কি বলেছে পড়ো, বুঝো। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহ, তেলাওয়াতের হক বুঝে পড়া। আর আল্লাহ কি বলেছে যদি আপনি একটুকু বুঝে ফেলেন, তাহলে আপনি হেদায়াত পাওয়ার জন্য আর পীরের বাড়িতে এখানে হওয়ার দৌড়াদৌড়ি করা লাগবে না। আল্লাহর কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাইয়া দেবে। রাসূলের হাদিস পড়বেন, কোরআন এবং হাদিস সমন্বয় করবেন। বাংলা অনুবাদ আছে, কোরআনের তাফসীর আছে, হাদিস আছে, আল্লাহর হাবিবের হাদিসের অনুবাদ আছে, পড়বেন। প্রতিদিন 5টা করে আয়াত পড়েন, 1 মাসে 150 হবে, 1 বছরে 1800 হবে। 4-5 বছর পড়েন, পুরা কোরআনের তাফসীর করা হবে। 5টা করে হাদিস পড়েন, এক মাসে 150 হবে, 1 বছর 1800 হাদিস হবে। 3-4 বছর পরে দেখবেন যে একজন মাওলানা সাহেব যা জানে আপনি এর চেয়ে বেশি জানবেন। পড়তে হবে এই জন্য আসলে কোরআন নাজিলের উদ্দেশ্য যেটা, অন্ধকার থেকে আলোর পথ দেখা। আমরা অন্ধকার থেকে বের হতে চাই, হেদায়াতের পথ পেতে চাই, কোরআনকে সঙ্গী বানাতে চাই। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কোরআন পড়ুন বেশি বেশি করে। রাসূল বলেছে কোরআন কিয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশকারী হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনি শ্রেষ্ঠ মানুষ হবেন। সন্তানকে কোরআন শিখাবেন, শিখাবেন, শিখাবেন। কোরআন শিখা ব্যতীত একটা সন্তান যেন না থাকে। কারণ কোরআন না শিখিয়ে ঢাকা ইউনিভার্সিটি দেবেন, চিটাং রাজশাহীতে দেবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আপনার কলিজার টুকরা সন্তান ক্লাসমেটের সঙ্গ দোষে ইয়াবাখোর হয়ে যাবে, দর্শনকারী হয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত পরশুদিন দেখেন না, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে 6 জনে মিলে দর্শন করেছে। আমাদের সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে থেকে কেড়ে নিয়ে বউকে দর্শন করেছে 8-10 জন ছাত্র মিলে। বুয়েটে আবরারকে হত্যা করেছে 18 জন মিলে, সাপের মতো পিটাইয়া মারছে। আজকে 18টা ফাঁসির মামলার আসামি। বুয়েট মানে কি? দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। কত মেধাবী, অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে গেল, আজকে ফাঁসির আসামি। আপনার ছেলেকে আপনি বাড়ি থেকে কন্ট্রোল করতে পারবেন না, সে থাকে ঢাকা, চিটাং। কখন যে বিড়ি খায়, কখন যে ইয়াবা খায় বুঝবেন না, কার সাথে চলে আপনি জানেন না। তার হাতে আপনি কোরআন তুলে দেন, ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন প্রতিদিন কমপক্ষে একবার, বাবা আজকে কোরআন পড়ছো? আপনার সন্তান যদি বলে হ্যাঁ মা, হ্যাঁ বাবা, কোরআন তো পড়েছি, আজকে সকালে 5 আয়াত পড়েছি, আজকে 1 পৃষ্ঠা পড়ছি, আপনি সেদিন নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান। যেই হাতে কোরআন ওঠে ওই হাতে মদের বোতল উঠবে না, ওই হাতে মদের বোতল উঠবে না।
স্ট্যানলে হাল এই জন্য বলছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, ইউ লিভ 4th year, ইউ উইল বি গেট 5th year, অ্যান্ড ইট ইজ রাস্কেলিটি। একজন অমুসলিম গবেষক উনি বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার সন্তানকে তুমি 3টা আর শিখিয়েছো, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। সন্তানকে লিখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখালে, ইউ লিভ 4th year, রিলিজিয়ন। কিন্তু তুমি 4 নম্বর আর ধর্ম শিখাওনি, কোরআন হাদিস শিখাওনি, শুধু বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখাইয়া, ইংরেজি, বাংলা শিখাইয়া বড় শিক্ষিত বানিয়েছ। অপেক্ষা করো, ওয়েট, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। অপেক্ষা করো, তোমার সন্তান ধর্মীয় জ্ঞান বিপর্জন করে ধর্মীয় জ্ঞান বাদ দিয়া, কোরআন হাদিস বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে, অমানুষ হবে, রাস্কেল হবে। আজকে বাংলাদেশের বড় বড় শহরগুলোর পাশে নতুন নতুন ওল্ড হোম তৈরি হচ্ছে। আজ থেকে 30 বছর আগে ঢাকার চারপাশে একটা ওল্ড হোম ছিল, বৃদ্ধ নিবাস। এতিমখানা বাংলাদেশে ছিল, এতিমখানা ফেনীতেও ছিল, এতিমখানা কুমিল্লাতেও ছিল, আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় আছে। কিন্তু বুড়া মানুষ থাকার জন্য ঘর বানায়, এটা ছিল না। ঢাকার আশেপাশে ইতোমধ্যে 30-এর উপরে বৃদ্ধ নিবাস তৈরি হয়েছে। গাজীপুরে এমন বৃদ্ধ নিবাস আছে 500-র উপরে বৃদ্ধ এক জায়গায় থাকে। এমন সাক্ষাৎকার এসেছে, কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে ব্যারিস্টার, ছেলে মেয়ে লন্ডনে চলে গেছে, মা বাবা একা, মা গেছে মরে, বাপ থাকবে কোথায়? তা বাপ এখন বৃদ্ধ নিবাসে থাকে। যদি কোরআন শিখাইতা, তোমার সন্তান তোমাকে রেখে এভাবে চলে যেত না। যার অন্তর কোরআন আছে তার অন্তর আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন, নিজেরা কোরআন পড়বেন, সবাই পড়বেন কোরআন, সবাই সবাই সবাই, একজনও বাদ যেন না যায়। পারবেন না ইনশাআল্লাহ? দুনিয়ার সবচেয়ে সহজ কিতাব কোরআন, এর চেয়ে সহজ কোনো কিতাব আর নাই। এই জন্য মাত্র 5 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, এমন ঘটনাও। কোরআন মুখস্থ করেছে তোতলা হাফেজ। সম্ভবত বাংলা ভিশন চ্যানেল, ওই যে টেলিভিশনে রমাদানে কিছু কোরআনের অনুষ্ঠান হয় না, ওটাতে আমি গেস্ট ছিলাম, সম্ভবত বাংলা ভিশনই। হাফেজ তেলাওয়াত করলো, ছোট্ট বাচ্চা প্রশ্ন করলো, উত্তর দিল, কি দারুণ মেধা। তা আমরা গেস্টরা তো বসে আছি, ভালো বলেছে, প্রশংসা করলাম। সঞ্চালক মাইক হাতে নিয়ে এবার বলতেছে, আপনাদেরকে আমরা বিস্মিত করতে চাই, সারপ্রাইজড করতে চাই। এটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমরা তো তাকিয়ে আছি। পরে একজন হাফেজকে ডাকলো, এই হাফেজ তুমি যাও। তো আমাদের সামনে সে আসলো। আসার পরে সঞ্চালক কটলেট মাইক হাতে, তার মা সারা কিছু মাইক আছে, এখান থেকে বলতে ওখান থেকে শোনা যায়। বলছে, এই ছেলে তোমার নাম কি? ছোট্ট ছেলে তো নাম বলতে পারছে না, এরকম করতেছে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, কারণ 2-1 তোতলা ভাই এখানে থাকতে পারে, কষ্ট পাবে, এই জন্য আমি আর দেখালাম না। সে কথা বলতে পারছে না। আমরা তো বিস্মিত, নিজের নাম বলতে সে অনেক কষ্ট পাইল, অথচ আমাদের সামনে কোরআন তেলাওয়াত করলো, আমরা বুঝতে পারিনি সে তোতলা। এই মাত্র আমাদের সামনে কোরআন পড়ে গেল, সে প্রশ্ন করলো উত্তর দিল, প্রশ্ন করলো উত্তর দিল, আর নাম বলতে কি তোতলাচ্ছে।